সিলেটের মুনতাহা ৫ বছরের শিশু মুনতাহা আক্তার জেরিন ফুটফুটে প্রাণচঞ্চল্য মেয়েটি ছিল পুরো পরিবার পরিজনের আদরের। বাবা মায়ের কলিজার টুকরো ধন। প্রায় সবসময়ই বাবার সঙ্গে বাইরে যাওয়ার বায়না ধরত। সবশেষ বাবার সঙ্গে স্থানীয় একটি জলসায় গিয়েছিল। বাড়ি ফিরে পরদিন বাড়ির আঙিনায় খেলা করছিল অন্য শিশুদের সঙ্গে, কিন্তু বিকেল পেরিয়ে সন্ধ্যা গড়ালেও ঘরে ফিরেনি মুনতাহা। চারদিকে শুরু হয় খোঁজাখুঁজি, কোথাও নেই মুনতাহা। এক পর্যায়ে থানায় সাধারণ ডায়েরি করেন বাবা। পুলিশও বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয় নিখোঁজের ঘটনা। সিলেট ভিউ সহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে স্থান পায় এই সংবাদ। দেশের নামকরা তারকারাও ফেসবুকে মুনতাহাকে নিয়ে পোস্ট করেছেন। সবার আশা ছিল মুনতাহা ফিরবে। মুনতাহা ফিরেছেও, কিন্তু প্রাণচঞ্চল হয়ে নয়, সবাইকে কাঁদিয়ে নিথর দেহ নিয়ে। রোববার ভোররাত ৪টার দিকে মুনতাহার নিজ বাড়ির পুকুরে তার নিথর দেহের সন্ধান পাওয়া যায়। এই খবর দ্রুতই ছড়িয়ে পড়ে সব জায়গায়। তার মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েছেন দেশের মানুষ। মুনতাহা সিলেট জেলার কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদোলের ভাড়ারিফুত গ্রামের স্বামী মাহমুদের মেয়ে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, ভোর ৪টার দিকে মুনতাহার নিজ বাড়ির পুকুরে তার মৃতদেহের সন্ধান পাওয়া যায়। তার গলায় রশি পেঁচানো ও শরীরে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয়দের বরাতে জানা গেছে, মুনতাহাকে হত্যা করে গুম করে রাখা হয়েছিল বাড়ির পাশেই। রোববার ভোররাতে তার লাশ বাড়ির পাশের একটি পুকুরে ফেলার সময় স্থানীয়দের চোখে পড়ে। এই সময় এক নারীকে আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে মুনতাহার হত্যাকাণ্ডের খবর হৃদয় বিদারক মন্তব্য করে সামাজিক মাধ্যম ফেসবুকে সমাজকর্মী ও যুক্তরাষ্ট্র প্রবাসী ফারমিস আক্তার লিখেন, ক্ষমা করে দিস মা মুনতাহা। মুনতাহা আর আমাদের মাঝে বেঁচে নেই। পাশের বাড়ির পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লন্ডন প্রবাসী নাজমুল হুদা নামের একজন লিখেছেন, এই মাসুম বাচ্চাটাকে কিভাবে হত্যা করতে পারলি? তোর কলিজাটা একটিবার কেঁপে উঠল না? ফ্রান্স প্রবাসী সাংবাদিক আবু বক্কর আলামিন লিখেছেন, মানুষ পরিচয়টা এমন মুহূর্তে বড় লজ্জার হয়ে যায়। ক্ষমা করিস রে মা মুনতাহা।